সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনেক প্রাচীন ও ঐতিহাসিক স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম একটি জয়সাগর দিঘি। রায়গঞ্জ প্রতিনিধি সুলতান মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গতিথাত দুই মৌজার মধ্যে জয়সাগর দিঘিটি অবস্থিত। ঐতিহাসিক ও প্রাচীন এই দিঘিটি বেশ বিশালাকার। প্রাচীনকালে দিঘিটির দৈর্ঘ্য আধা মাইল, প্রস্থ আধা মাইলের কিছু কম, আয়তন প্রায় ৫৮ একর ছিল। এই দিঘির স্বচ্ছ জলের সৌন্দর্য মুগ্ধ করে আগত পর্যটকদের। দিঘিটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। সেন বংশীয় রাজা অচ্যুত সেন গৌড়াধিপতি ফিরোজ শাহ করদ রাজা ছিলেন। তার রাজধানী ছিল কমলাপুর। জানা যায় ফিরোজ শাহের পুত্র বাহাদুর শাহ অচ্যুত সেন রাজার কন্যা অপরূপ সুন্দরী ভদ্রাবতীকে দেখে মুগ্ধ হন। তিনি তাকে বিয়ে করার প্রস্তাব দেন, কিন্তু রাজা অচ্যুত সেন সম্মত না হওয়ায় বাহাদুর শাহ কমলাপুর আক্রমণ করে ভদ্রাবতীকে অপহরণ করে নিমগাছিতে নিয়ে যান। রাজা অচ্যুত সেন তার সৈন্যবাহিনী সহ বাহাদুর শাহকে আক্রমণ করেন। নিমগাছি প্রান্তরে ব্যাপক যুদ্ধ হয়। বাহাদুর শাহের মুষ্টিমেয় সৈন্য সেন রাজার বিরাট সৈন্যবাহিনীর কাছে যুদ্ধে পরাজয় বরণ করেন। রাজা অচ্যুত সেন যুদ্ধে জয়লাভ করে ভদ্রাবতীকে উদ্ধার করেন। এ বিজয় গৌরবের স্মৃতি হিসেবে এবং পরকালের কল্যাণের জন্য তিনি নিমগাছির কাছে জয়সাগর নামে এক দিঘি খনন করেন। যুদ্ধ জয়ের কারণে এই দিঘিটির নাম হয় জয়সাগর। চারপাড়ে ২৮টি বাঁধা ঘাট দিয়ে জয়সাগর দিঘি তৈরি করা হলেও বর্তমানে এ ঘাটের অধিকাংশের কোনো চিহ্ন নেই।